আচ্ছা, তাহলে আজকে আমরা লিঙ্কডিন জবের জন্য প্রফেশনাল একটা রিজিউম তৈরি করব। হ্যাঁ, তো রিজিউমটা আমরা ক্যানভা থেকে তৈরি করতে পারি, অথবা মাইক্রোসফট সিবি নামে একটা অপশন টেমপ্লেট আছে মাইক্রোসফট, ওইখান থেকে করতে পারি। আর দুইটাই একই জিনিস। হ্যাঁ, দুইটাই সেম। তোমরা সাধারণত আমরা কয় ধরনের সিবি হয়, সিবি একগুলো আবার আমাদের জীবন বৃত্তান্ত আছে না, এটা কিন্তু জীবন বৃত্তান্ত না। আবার এখানে তোমার হচ্ছে রিজিউম, মানে হচ্ছে তোমার পেশাগত কারণে তুমি এই সিবিটা তৈরি করবা, সেটা হচ্ছে তোমাকে কোনো চাকরির ক্ষেত্রে এই সিবিটা ব্যবহার করতে পারবে। সিবি কিন্তু আবার অনেকে বিয়ের জন্য সিবি তৈরি করে, এই সিবি সেই সিবি না। মাইক্রোসফট থেকে গেলে, মাইক্রোসফটে বেশি একটা টেমপ্লেট নেই মনে হয়, মাইক্রোসফট রিজিউম টেমপ্লেট। এই যে মাইক্রোসফট রিজিউম টেমপ্লেট লিখলে এখানে উপরে আসছে ফ্রি রিজিউম টেমপ্লেট, একটা অপশন আসছে। এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া থাকে। ক্রিয়েটে গেলে এই যে দেখছো নিচে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে না, এগুলো থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট আমরা এডিট করতে পারবো। হ্যাঁ, তো তুমি ক্যানভাতে যেভাবে করবো, এখানে ক্যানভাতে তুমি আর একটু বেশি অপশন পাইবা এটার থেকে। এটা আর কি, আমি কি ক্যানভাতে করবো না মাইক্রোসফটে করবো? হ্যাঁ, ক্যানভাতে করবো, মাইক্রোসফটে করবো। আচ্ছা, তাহলে কোন টেমপ্লেটটা আমরা নিতে পারি একটু বলো তো। এটা নিব, এই যে এটা নিই, এই যে কাস্টমাইজ ইন ওয়ার্ড, এখানে ক্লিক করলে আমাকে অনলাইনে কাস্টমাইজ করতে দিব। আর যদি ডাউনলোড করে নিই তাহলে আমি এমনিতে নর্মালি ডাউনলোড করতে পারবো। এখানে মনে হয় আমার অ্যাকাউন্ট লগ ইন করা লাগবে। ও, মাইক্রোসফটের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আর যদি এটাকে সোজাসুজি আমি এখান থেকে ডাউনলোড করি তাহলে আমি বাইরে নিয়ে এডিট করতে পারবো। এই যে দেখো, এটা আমার বাইরে ডাউনলোড হয়েছে, মানে আমাদের ওয়ার্ডের মধ্যে দিয়ে দিচ্ছে আর কি। এখন এটাকে আমরা করতে পারবো, তবে এখানে আমরা ডিজাইন কম পাবো, ডিজাইন অনেক কম পাবো, তা আমরা ক্যানভাতেই করি, ঠিক আছে? কারণ এখানে মাইক্রোসফট ওয়ার্ড আর বেশি একটা ডিজাইন তো আমরা করতে পারবো না, তো হিসাব অনুযায়ী আমরা ক্যানভাতে করাই ভালো। ক্যানভার জন্য আমার প্রোফাইল লগ ইন করা সেটা। আচ্ছা, তারপর এখান থেকে আমরা লিখবো হচ্ছে নেট স্লো রিজিউম টেমপ্লেট। হ্যাঁ, রিজিউম টেমপ্লেট লিখলে দেখবা যে আমাদের অনেকগুলা রিজিউমের টেমপ্লেট আসছে। আসছে না? একই রকম দেখতে, তুমি দেখো না, ওইটার এটা প্রায় একই রকম। তো এখানে কিছু আছে প্রো আছে আর কিছু আছে ফ্রি আছে। তো এখান থেকে আমরা যদি সহজ সরলের মধ্যে একটা করতে চাই, এটা করি, এটাকে আমরা কাস্টমাইজ করব। আর এই রিজিউমটা কী জন্য লাগে, এটা তুমি যদি লোকাল মার্কেট প্লেসে কোনো জায়গায় জব করতে যাও, তোমার রিলেটেড সার্ভিস রিলেটেড, তাও তোমার রিজিউম দিতে হবে। আর আমরা যদি লিঙ্কডিনে করতে চাই তাও আমাদেরকে রিজিউম ওইখানে দিয়ে অ্যাপ্লাই করতে হবে জবের জন্য। আচ্ছা, তাহলে আমি একটা এটাকে কাস্টমাইজ করি, এটাকে ধরে ধরে কাস্টমাইজ করি। হ্যাঁ, দেখেন এখানে কী কী আছে, প্রথমে নাম আছে আর আমার টাইটেলটা দেওয়া আছে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? তারপরে এই পাশে কন্ট্রাক্ট ইনফো, বেশি কিছু কিন্তু নাই। আর এই পাশে হচ্ছে স্কিল, আমি কী কী কাজ করি এটা। আর এই পাশে এডুকেশন দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে একটা অ্যাবাউট দিলাম, মানে আমার সম্পর্কে একটা ধারণা দিলাম। এক্সপিরিয়েন্স, আমি কি কোথাও কাজ করছি কিনা ওই এক্সপিরিয়েন্সগুলো এখানে দিলাম। আর নিচে কী আছে, এই যে এইটুকুই, আর বেশি কিছু একটা প্রয়োজন নয়। মানে তুমি তোমার সার্ভিস কোনটা কোনটা কি নাম্বার, ও এটা ফন্ট এটা একটা যে কোনো টেমপ্লেট নিয়েছিলাম ওইটার মধ্যে এরকম ছিল আর কি, তো এটা আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা এটা কার জন্য করি, এটা আমরা করব হলো তামিনার জন্য করি, ঠিক আছে? আচ্ছা দেখো তামিনা, দেখো তোমার জন্য করলাম তামিনা আক্তার, প্রথমে আমরা লিখে দিলাম, একদম ইজি, তোমরা সবাই করতে পারবে এটা। তো বিষয়টা হচ্ছে তোমাকে জানতে হবে কোথা থেকে করে। তো তামিনা আক্তার
এখন তামিন আক্তার কি কাজ করে? তামিন আক্তার AK ডাবল টি, আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে আমরা ওটাকে কপি করে ফেলবো আর কি, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এখান থেকে এটাকে আমরা টেনে দিই। চাইলে আমি আমার মতো এগুলাকে কালার কাস্টমাইজ করে নিতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। তারপরে এখান থেকে ছবি চেঞ্জ করতে পারবো। ছবি কি তোমার আছে? এটা থাকুক, পরে চেঞ্জ করে নিও, ঠিক আছে। তারপর এখান থেকে জিমেল অ্যাড্রেস, তোমার জিমেল অ্যাড্রেসটা বলতে পারবা? আচ্ছা, আমি xy@gmail.com, আচ্ছা দিয়ে দিলাম, সমস্যা না, এটা দিলাম। এখানে প্লাস ফোন নাম্বারটা, আচ্ছা এমনি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু এটা আমরা ভিডিও পারপাসে করতেছি। এখান থেকে লোকেশনটা অ্যাড করবা। লোকেশন তোমরা যাই করো, লাস্টে বাংলাদেশ থাকবে, ঠিক আছে। কারণ তোমার সোনাগাজী ফেনী বাইরের দেশে কেউ চিনবে না, বাংলাদেশ হলে চিনবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা। কারণ ওয়েবসাইট লিঙ্কটা তোমরা, তোমাদের যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে ওই লিঙ্কটা অবশ্যই দিবা, এখানে অন্য কোনো ওয়েবসাইট না। তোমাদের তো একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে সবাই, ওই লিঙ্কটা তোমরা এখানে দিবা। আর এখানে আরও দিতে পারো, এটার সাথে তুমি সোশ্যাল মিডিয়া এগুলো দিতে পারো, তোমার সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে ওগুলো লিঙ্কগুলো বা প্রোফাইলের লিঙ্কগুলো তুমি দিতে পারো। কীভাবে দিব? আমরা এখানে এসে ডিজাইন থেকে আইকনগুলো নিতে পারি, এখানে এলিমেন্ট থেকে আসেনি, দেখি তো, ফেসবুক লোগো, ফেসবুক আইকন দেখি। এখন দেখো এখানে যদি তোমার এই লোগোগুলো আছে না, আমরা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া, এই কথা নাই, সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সবগুলোর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের লিঙ্কগুলো দিতে পারি। এটাকে ছোট করে বসায় পাশে লিঙ্কগুলো দিতে পারি, যে আরও ছোট করে দিব আর কি। এটা যদি প্র্যাকটিস পারপাস আমি এমনিতে দেখাচ্ছি, তোমরা এটা আরও সুন্দর করে, আমার থেকে সুন্দর করে ডিজাইন করতে পারো তোমরা, আমি যতটুকু জানি। আর তুমি যখন এটাকে কালারফুল দিবে, এগুলোকে কালারফুল দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এখন সময় স্বল্পতা বা ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি আর এখানে কালার করলাম না। তো এখানে তুমি তোমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারো, তোমার লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, তারপরে ওয়েবসাইট যা যা আছে এগুলো তোমার মানে তোমার সাথে কন্ট্রাক্ট করার যত ধরনের ওয়ে আছে এগুলো এখানে তুমি দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এডুকেশান। এখন এডুকেশানটা তুমি কী দিবা? এডুকেশান যে তোমাকে সবসময় যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড দিতে হবে বিষয়টা এমন না, তুমি যেখানে পড়াশোনা করছো তুমি ওইটাই দিবা। তুমি এখানে পড়াশোনার ক্ষেত্রে নাকি MA, ধরো MA দিলাম, MA ন্যাশনাল ইউনিভার্সিটি, সেটা তো লিখেই আছে। তারপর এখানে তারা শিক্ষাবর্ষ দিছে, কত থেকে কত শিক্ষাবর্ষ ধরো, বা কত এখানে তারা দিছে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত তোমরা কমপ্লিট করছো, কী সমস্যা তোমাদের? আচ্ছা, তারপরে আমরা স্কিলটা মানে এই টেমপ্লেটে এখানে আছে হিসেবে আমরা এখানে দিতে পারি। আর সব জায়গায় কিন্তু একই রকম না, দেখো এখানে এডুকেশন কিন্তু আবার নিচে, এই সেকশনটাতে এডুকেশন নিচে। এখন তুমি যে কোনো একটা জায়গায় দিতে পারো, এটা কোনো ম্যান্ডেটরি না যে তোমাকে উপরে দিতে হবে নিচে দিতে হবে, মানে যে কোনো এক জায়গায় তুমি দিতেই পারো, সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে ধরো আমরা এটা কাটিয়ে দিলাম, একটাই দিলাম এডুকেশন। আচ্ছা, তারপর স্কিলগুলোতে তুমি কি কি স্কিল শিখছো স্কিলগুলো এখানে দিয়ে দিবা। তো তোমরা কি কি পারো? ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম, মার্কেটিং। আচ্ছা, বেশিক্ষণ মনে হয় চার্জ টিকবে না। তারপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং। তারপর আর কি পারো? আর হলো SEO, যেহেতু আমরা SEO ক্লাস করব। তারপর এখানে দিতে পারো ইমেল মার্কেটিং, যেহেতু আমরা ইমেল মার্কেটিং ক্লাস করব, ইমেল মার্কেটিং। আচ্ছা, তারপর দিলাম। মোটামুটি আমরা এই কয়েকটা স্কিল জানি। তোমার যদি আর কোনো স্কিল থাকে
রান্নাবান্না এগুলো দিয়ে দিবা। আচ্ছা, তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তারপর এখানে ইংলিশ, বাংলা আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তোমার যদি থাকে দিবা, না থাকলে দিবা না। এটা মানে দিতে হবে যে ল্যাঙ্গুয়েজ অন্য কেন, ওইটা বিষয় না। তোমার যেগুলো জানা থাকে, বাংলা ইংলিশ তো মাস্ট দিতে হবে তোমার সাথে, যা ইচ্ছে দিতে পারো, সমস্যা নেই, তবে ইংলিশ মাস্ট দিবা। আচ্ছা, তারপর এখানে অ্যাবাউট মি। এখন অ্যাবাউটটা আমরা কীভাবে লিখবো? চ্যাটজিপিটি থেকে। চ্যাটজিপিটিকে কী বলবো? marketer, I had a 4 years experience. I had real experience. Please give me about কিসে ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে যাবে ল্যাপটপ, সেভ করে না। আছে তারপরে অ্যাবাউট, প্লিজ গিভ মি অ্যাবাউট ফর রিজিউম। দিলাম, তাকে বলে দিলাম যে আমি ডিজিটাল মার্কেটে আমার 4 বছর এক্সপিরিয়েন্স আছে। তখন সে আমাকে কিছু ডিসক্রিপশন দিচ্ছে। এখন তুমি চাইলে এটা নিতে পারো, এখান থেকে দেখো আমরা যে যে কাজ করি এগুলা স্পেসিফিক লিখে দিতে পারি। যে যে কাজগুলো আমরা এখানে টেমপ্লেটে দিছি এই কাজগুলো স্পেসিফিকলি লিখে দিতে পারি, অথবা আমরা তারা যেগুলো দিচ্ছি এগুলোর মধ্যে আমাদের কাজের বাইরে কিছু থাকলে আমরা এগুলো ডিলিট করে দিব। তো এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আরও ছোটো করে দিয়েছে, তুমি চাইলে আরও ছোটো করে তার কাছ থেকে চেয়ে নিতে পারো। চলো, এক কথা এগুলো, হ্যাঁ হ্যাঁ, না নির্দিষ্ট কোনো ইয়ে না, এটা তুমি তোমার মতো করে দিবে আর কি। আচ্ছা, এখানে কী হইলো? বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেলে একটু কমাই নিব এখান থেকে, ধরো এই পর্যন্ত নিলাম। কোথায়? তুমি তো দেখো না। আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, তারপর দেখো অ্যাবাউট দিলাম, এরপর এক্সপিরিয়েন্সে আমি কী কী দিছি? এক্সপিরিয়েন্সে দেখো হার পাওয়ার প্রজেক্ট, আইসিটি ডিভিশন, ডিজিটাল মার্কেটিং মেন্টর। এরপরে আবার একটা দিছি ডিজিটাল মার্কেটিং, হার পাওয়ার প্রজেক্ট, আইসিটি ডিভিশন, এম্পাওয়ারিং ওমেন স্কিল উইথ সিউপিপিসি, যা যা ছিল এগুলো দিছি। এরপরে সিনিয়র আইটি স্পেশালিস্ট, সোনালী গভ কলেজ, জুনিয়র ডাটা অ্যানালিস্ট, এটা হচ্ছে গ্রামীণ ফোন বাংলাদেশ। মানে আমি যেসব জায়গায় জব করছি রিলেটেড আমি এগুলো দিয়ে দিছি। তো তোমরা এগুলো তোমাদের যেসব রিলেটেড ওয়ার্কে জব করলে তো করলে, না করলে বানাই দিতে হবে এটা। এই যে এই ধরো আরেকজনের সিভিতে কী আছে এরকম দিয়ে দিবে, শেষ, সমস্যা নেই। কারণ হচ্ছে এগুলো তো আর ওই তোমার প্রতিষ্ঠানগুলোতে তো তারা দেখবে না। এখন তোমাকে তো রিজিউমটা প্রথম অবস্থায় সাজাতে হবে, আর তুমি কাজ করতে হলে তোমাকে ওই একটা লেভেলে যাইতে হবে, তাই না? তো এই জন্য তোমার লেভেলে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে এগুলো নিজের মতো করে তাদের মতো করে দিয়ে কাস্টমাইজ করবা। তারপর এক্সপিরিয়েন্স তো এখানে হইলো, এগুলোতে এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করবা, দরকার আমি আমার সিভিটা দিয়ে দিবে, এরকম থেকে কাস্টমাইজ করে নিবা। তারপর এখান থেকে রেফারেন্সটা আসলে সাধারণত কী হয়, রেফারেন্সগুলো তুমি যেখানে জব করছো যেসব প্রতিষ্ঠানগুলো, ওইসব রেফারেন্সের ওইসব প্রতিষ্ঠানের মানে এমডি, সিইও বা যারা থাকে প্রতিষ্ঠানে তোমার সাথে, যাদের সাথে ভালো সম্পর্ক, তোমার জন্য খোঁজ খবর দিবে, তোমার সম্পর্কে বলবে, তাদের নামগুলো বা নাম্বারগুলো দিবে। মানে হচ্ছে তুমি যে কোথায় কাজ করছো ওইটা হচ্ছে বিষয়। হ্যাঁ জি, রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্স তুমি দিলে ভালো, যেহেতু তোমরা আমার নাম্বার দিয়ে দিবে, আমাকে জিজ্ঞেস করলে হ্যাঁ কাজ করছে সে, বুঝো না? আর তোমার যদি আরও তোমার সম্পর্কে যদি আরও কেউ কিছু বলে, মানে কেউ যেহেতু কন্ট্রাক্ট করলে তোমার সম্পর্কে ভালো কিছু বলে, এরকম একজনের নাম্বার তুমি দিয়ে দিতে পারো, সমস্যা। হ্যাঁ, আচ্ছা, তারপর এ হচ্ছে আমাদের একটা রিজিউম। তাহলে রিজিউমটা আবার 1 পাতারও হতে পারে, 2 পাতারও হতে পারে, তবে তুমি তোমার কার্যক্রম অনুযায়ী তুমি ওইভাবে করে একটা প্রফেশনাল রিজিউম তৈরি করে নিবা, আর এটা দিয়ে আমরা বিভিন্ন জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সবার হোমওয়ার্ক হলো, সবাই সুন্দর করে, আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, এইটা দেখে তোমরা যে কোনো ডিজাইন, মানে টেক্সটগুলো শুধু এটা নিবা, এখান থেকে যে টেক্সটগুলো আছে এইসব টেক্সটগুলো নিবা, মানে এইসব কাজ।
তাহলে তোমরা এখান থেকে আমি এই রিজিউমটা দিয়ে দিচ্ছি, এটা দেখে দেখে তোমরা কালকে একটা রিজিউম তৈরি করে ফেলবা, ঠিক আছে? তাহলে আমি ক্লাসটা এখানে অফ করলাম।